প্রত্যন্ত নগেন্দ্রপুরে মুক্তি ক্লিনিক স্বাস্থ্য পরিষেবায় নতুন আশার আলো। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন রায়দিঘির প্রত্যন্ত নগেন্দ্রপুরে স্বাস্থ্য পরিষেবায় নতুন দৃশ্য দেখালো কলকাতা ফাউন্ডেশন মুক্তি ক্লিনিক। বরোদানগর শখের বাজার মোড় এলাকায় এই ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিজয় কৃষ্ণ হালদার, প্রাক্তন বিধায়ক অলোক জলদাতা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। নগেন্দ্রপুর গ্রাম থেকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালের দূরত্ব প্রায় 11 থেকে 12 কিলোমিটার। দুর্গম ও বেহাল রাস্তার কারণে মুমূর্ষু রোগী, গর্ভবতী মহিলা কিংবা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে কার্যত জীবন হাতে করে পথ পাড়ি দিতে হয় বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, দক্ষিণ চব্বিশ পরগনার এমন বেহাল রাস্তা আর কোথাও আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে মুক্তির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদারের উদ্যোগে গড়ে উঠেছে এই ক্লিনিক। নগেন্দ্রপুরের প্রত্যন্ত এলাকায় জন্ম ও বেড়ে ওঠা শঙ্কর হালদার শিক্ষা ও কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও নিজের জন্মভূমি ও এলাকার মানুষের কথা ভুলে যাননি। তার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লিনিকের মাধ্যমে 1 বছরের জন্য স্বাস্থ্য কার্ড, অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ ও হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবাও মিলবে সপ্তাহে 4 দিন। গরিব ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে ওষুধের দামে 15 থেকে 50% পর্যন্ত ছাড় দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখে মুমূর্ষু রোগীদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রেফার করার ব্যবস্থা রয়েছে। প্রত্যন্ত নগেন্দ্রপুরে এই উদ্যোগ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন আশার আলো দেখাবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এবং সুন্দরবনের বিভিন্ন এলাকায় হাসপাতালগুলোকে সেগুলোকে সাপ্লাই করছে। সুতরাং একের পর এক এছাড়া কোভিড আক্রান্ত পেশেন্টরা তারা যাতে অনলাইনে গিয়ে তাদের মুক্তির ফেস সার্টিফিকেট করে বিভিন্ন ধরনের তারা কিন্তু পরিষেবা আগে দিয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা অনুরোধ করতে পারেন সেই মুক্তি একজন পরিবারের সদস্য হিসেবে আসতে পেরে আপনি এটাও কিন্তু খুব গর্বিত। তারপরে এই সুন্দর অনুষ্ঠানে অবশ্যই প্রথমে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করবো, শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো এবং যিনি অতিথি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং এলাকার প্রিয় মানুষের আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাই। কিছু বিশেষ কারণে আজ আপনাদের মধ্যে সরাসরি উপস্থিত থাকতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে মন ও শুভ কামনায় আমি আপনাদের সঙ্গেই রয়েছি। আজকে যাত্রা নয়, এটি মানুষের সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও জীবন গড়ে তোলার একটি নতুন অঙ্গীকার। আমি বিশ্বাস করি, স্বাস্থ্য তৈরি হয় সমাজে, চিকিৎসা হয় হাসপাতালে। তাই মানুষের লক্ষ্য শুধু অসুস্থ মানুষের চিকিৎসা করা নয়, নিয়মিত রোগের স্বাস্থ্য পরীক্ষা, রোগের প্রাথমিক শনাক্তকরণ, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা, সাশ্রয়ী পরীক্ষা ও ওষুধ এবং প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে মানুষকে সুস্থ থাকতে সাহায্য করা। মুক্তির কাছে স্বাস্থ্য কোনো বিচ্ছিন্ন প্রকল্প নয়, নিরাপদ পানীয় জল। আগে থেকে আমরা যেটা উপলব্ধি করেছি, এখানে মানুষের স্বাস্থ্য খুবই বাজে অবস্থায় আছে। চিকিৎসা করতে রায়দিঘি রুরাল হাসপাতালে যেতে হয়, সেখানে যেতে গিয়ে অনেক মানুষ রাস্তায় মারা যায়। যেমন আমার বাবা 1990 সালে মারা গিয়েছেন। আমি তখন ডিগ্রি কোর্সে পড়তাম জগৎচাঁদ হালদার কলেজে। সে সময় থেকে আমি মনে করেছিলাম যে আমি পেশাতে ডাক্তারি করবো, পড়াশোনা করবো, এবং আমি পাড়াগুলি 3 বছর অল্টারনেট মেডিকেল স্কুলে পড়াশোনা করে ডাক্তারি পড়তাম। তার মধ্যে মুক্তি সংস্থা এলো এবং শঙ্করবাবু সেই চিন্তাভাবনাগুলো স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সবগুলোকে সংগ্রহ করে নিয়ে মানুষের জীবন জীবিকায় সবগুলো চিন্তাভাবনা করে একটা মুক্তির মধ্যে একটা সুন্দর একটা মেলবন্ধন তৈরি করেছেন, যেখানে মানুষ সব রকম সুযোগ সুবিধা পেতে পারে। তো স্বাস্থ্য নিয়ে যেটা করতে গিয়ে যেটা শঙ্করবাবু যেটা করেছেন, সেটা আমি সাধুবাদ জানাচ্ছি। এটা ভাবনাটা আমার 1990 সাল থেকেই ছিল এবং আমি তার জন্য পড়াশোনা করে আমি 2003 সাল পর্যন্ত ডাক্তারি করেছি গ্রামের চিকিৎসক হিসাবে। এবং সেখানে আমি 2003 সালে যখন মুক্তিতে জয়েন করি, তখন স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতাম এবং সেখানে সমস্ত রকমের কাজ করতাম। সঙ্গে স্বাস্থ্য বিষয়ে যেটা এটাকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি যে মুক্তি কে ফাউন্ডেশন ক্যালকাটা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে আয়লা আমফান এই সময় থেকে যে আমাদের সে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যেটা সহযোগিতা করছেন,
এবং শঙ্করবাবুর যে উদ্দেশ্য যেটা বা সেটা ভাবনা যেটা স্বপ্ন যেটা সেটা এবং আমার ভাবনা যেটা ছিল সেটা যে আজকের বাস্তব রূপদান পেয়েছে, এটাতে আমরা খুবই গর্বিত, আনন্দিত। এবং এই স্বাস্থ্য পরিষেবায় যাতে আমাদের গ্রামের মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষ যারা এখানে অংশগ্রহণ করে নিজেদেরকে আর একটু সমৃদ্ধ করতে পারবে, স্বাস্থ্যকে সচেতন করতে পারবে এবং নিজেদের জীবনকে ভালো রাখতে পারবে, এটাকে আমরা আশা করছি। এবং আগামী দিনে মুক্তির শ্রীবিদ্যা কামনা করে এবং সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমার ছোট। আপনার নাম? আমার নাম রঘুনাথ বৈরাগী। এটা একেবারে প্রত্যন্ত গ্রাম, সুন্দরবনের একটা দ্বীপ। এই দ্বীপের রাস্তাঘাট খুব উল্লেখযোগ্য পরিমাণে ভালো নয়। সেক্ষেত্রে আমরা এই গ্রামে স্বপ্নেও ভাবিনি যে আমরা MBBS ডাক্তার দিয়ে, অর্থাৎ পাস করা ডাক্তারবাবুদের দিয়ে আমরা চিকিৎসা করাতে পারি। যেখানে অনেক বৃদ্ধ বৃদ্ধা, বয়স্ক মহিলারা, পুরুষ মানুষরা আছেন যারা এখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা বা কোনো হঠাৎ করে কিছু হলে সেটা নিয়ে চিকিৎসা করাতে পারেন, মানে সুচিকিৎসা করাতে পারেন, সেই রকম পরিস্থিতি আমাদের এখানে ছিল না। সেই অর্থে এখানকার ভূমিপুত্র শঙ্করদা, তিনি সাধারণ গরিব মানুষ, এই বয়স্ক মানুষগুলোর কথা ভেবেছেন এবং এই যে মুক্তি ক্লিনিকে শুভ সূচনা করেছেন যাতে মানুষজন সুচিকিৎসা পেতে পারেন, তার জন্য এলাকার মানুষ হিসাবে, স্থানীয় বাসিন্দা হিসাবে আমরা সত্যি সত্যি খুবই উপকৃত হব এবং আমরা এই মুক্তি ক্লিনিককে আন্তরিকভাবে গ্রামের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো তাদের এই শুভ উদ্যোগের জন্য। আশা করি তাদের এই শুভ উদ্যোগ বাস্তবায়িত হবে এবং অনেক মানুষ সুচিকিৎসা পেয়ে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। আপনার নাম? আমি দীপুগড়, নগেন্দ্রপুর, রায়দিঘি।